মানে ক্যালকুলেটর ছাড়াও যে বর্গ করা যায়। এর আগে আমি তোমাকে দেখাইছিলাম হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত কিভাবে ক্যালকুলেটর ছাড়াও বর্গ করা যায়। আজকে আমরা দেখাবো হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করবে। সেটা এইভাবে ধরো, মনে করো যে আমি লিখলাম 21 21 এর উপর তুমি বর্গ করবে। এটা যেটা তোমার প্রথম কাজ, সেটা হচ্ছে এই প্রথম সংখ্যা দুইটা গুণ করবে। তাহলে 1 গুণ 1 কত হয়? 1। এরপর দ্বিতীয় যেটা কাজ, এই দুইটা সংখ্যা গুণ করবে, এই দুইটা সংখ্যা। তাহলে 2 গুণ 2 কত হয়? 4। এই গুণ ফলের সাথে এর যে কোনো একটার সাথে গুণ করবে, হয় এটার সাথে গুণ করবে, না হয় এটার সাথে গুণ করবে। তাহলে এই 4 যায় 1 এর সাথে গুণন, 4 হকে 4। এখন প্রথম দুইটা সংখ্যা যোগ করে বসাতে হবে। 2 গুণ 2 2 যোগ 2 কত হয়? 4। 21 এর উপর বর্গ করলে হয় 441। আমি তোমার 22 দেখাচ্ছি। এখানে দেখো 22। তাহলে প্রথম কাজ কি? প্রথমে এই দুইটা সংখ্যার গুণ, 2 গুণ 2 কত হয়? 4। পরে এই দুইটা সংখ্যার গুণ, তাহলে 2 গুণ 2 কত হয়? 4। এই গুণ ফলের সাথে এই যে দুইটা সংখ্যা দেখতেছো না এখানে ডান পাশে, তার একটার সাথে গুণ করতে হবে। তাহলে এটার গুণফল কত? 4। 4 এই ধরো এই 2 এর সাথে গুণ করলাম, 4 দুগুণা 8। আমি এখানে 8 বসালাম। আর প্রথম দুইটা সংখ্যার যোগফল তুমি বসায় দিবে। 2 আর 2 যোগ কত হয়? 22 এর উপর বর্গ করলে 484। আমি একটু বড়টা দেখাই, ধরো 27 দেখাই। ধরো 27। প্রথম দুইটা সংখ্যার গুণফল 7 গুণন 7 কত হয়? 49। 7 গুণন 7 49। 49 এর 9, হাত থাকে আমার 4। এই দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে। 2 দুগুণা 4। আর এই গুণফলকে আর যে কোনো একটার সাথে গুণ করতে হবে। তাহলে আমি এই সাথে সাথে গুণ করি। তাহলে এই গুণফল কত? 4। 4 যায় সাথে সাথে গিয়ে গুণ, 4 7 28। হাতের আমাদের আছে 4, 28 আর 4 32। 32 এর 2, হাতে থাকে আমার কত? 3। এই দুইটার সঙ্গে যোগ করো, 4 4 আর 3 কত হয়? 7। 729। এটা চলবে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত। ক্যালকুলেটর ছাড়া এভাবে বর্গ করতে হবে।